রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ তেড়ে এসে মানুষকে কামড়ায় এ কথা গুজব মাত্র। এই সাপ সাধারণত নিচ থেকে আক্রমণ করে না, কিন্তু তাকে বিরক্ত করলে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। আজ জানাবো রাসেল ভাইপার সম্পর্কে বিস্তারিত তথ্য। কখন কামড়ায়, কোথায় থাকে, কি খায়, কামড়ালে কি করবেন, কোথায় যাবেন, কিভাবে বুঝবেন রাসেল ভাইপারে কামড় দিয়েছে। তার আগে আপনাকে অনুরোধ করব, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। রাসেল ভাইপারও অন্য সাপের মতো সাধারণত মানুষ এড়িয়ে চলে, কিন্তু কখনো মানুষ বা বড় কোনো প্রাণীর সামনে পড়লে তারা এস আকৃতির হয়ে খুব জোরে ফোঁস শব্দ করতে থাকে। তারপরও তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুত গতিতে সবল মারতে পারে। 2009 সালে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষে উল্লেখিত বাংলাদেশে মহাবিপন্ন সাপটি এখন সবার আতঙ্কের কারণ। পৃথিবীতে প্রতি বছর সাপের কামড়ে যত মানুষ মারা যায় তার একটি বড় অংশ রাসেল ভাইপারের কামড়ে। আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসেবেও বদনাম রয়েছে সাপটির। নিশাচর হলেও শুধু রাতে নয়, দিনেও কামড়ায় রাসেল ভাইপার। অন্য সাপ মানুষকে কামড় দেওয়ার পর সেই স্থান ত্যাগ করে, কিন্তু এই সাপ কামড় দিয়ে কখনো কখনো অনেক সময় পর্যন্ত সেখানে ধরে রাখে। এদের বিষ দাঁতের আকার অন্যান্য ভাইপার জাতীয় সাপের সঙ্গে তুলনীয় এবং কিছু র্যাটেল স্নেকের প্রজাতি থেকেও ছোট। এরা সাধারণত ঘাস, ঝোপ, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেত, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত ও কিছুটা পরিষ্কার পরিবেশে বাস করে। ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ এদের প্রধান খাদ্য। বসতবাড়ির আশেপাশে এসব প্রাণী বেশি থাকে, সেজন্য অনেক সময় খাবারের খোঁজে কিংবা শিকারের পিছু নিতে নিতে বসতবাড়ি বা বসতবাড়ির কাছে অর্থাৎ লোকালয়ে চলে আসছে রাসেল ভাইপার। আর সে কারণে মানুষের সঙ্গে সংঘাত প্রতিনিয়ত বাড়ছে। এই সাপে কামড় দিলে সেই স্থানে তাৎক্ষণিক ব্যথা শুরু হয় এবং সেখানে কিছুক্ষণের মধ্যে ফুলে ওঠে। কমে যায় রক্তচাপ ও হৃদস্পন্দন। প্রায় 1/3 ক্ষেত্রে বমি হয় এবং মুখমণ্ডল ফুলে যায়। রক্তক্ষরণ এর একটি সাধারণ লক্ষণ। বিষের প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় এবং বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস, কিডনি ক্ষতিগ্রস্ত হয়। যথাযথ চিকিৎসা না নিলে 20 থেকে 30% ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায়। দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারলে বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমানো যায়। সাপে কামড় দিলে আমরা সাধারণত ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করি। রাসেল ভাইপারে কামড় দিলে ওঝার কাছে গিয়ে কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। খুব দ্রুত অ্যান্টিভেনম নিতে হবে। দেশের প্রায় সকল জেলার সরকারি হাসপাতালে অ্যান্টিভেনম রয়েছে। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে বিষধর সাপের বিষ নষ্ট করার জন্য যে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয় তার দ্বারা রাসেল ভাইপারের বিষও নষ্ট করা সম্ভব। রাসেল ভাইপারের বংশবিস্তার খুব দ্রুত হয়। অন্য সাপ যেমন ডিম পেড়ে তাতে তা দিয়ে বাচ্চা ফোটায়, রাসেল ভাইপার সেরকম ডিম পারে না, তারা সরাসরি বাচ্চা দেয়। ডিম না দিয়ে বাচ্চা দেওয়াতে বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। এদের প্রজননের নির্দিষ্ট কোনো মৌসুম নেই, সারা বছরই বাচ্চা দেয়, তবে মে থেকে পরের 3 মাস পর্যন্ত প্রজনন সবচাইতে বেশি ঘটে। একটি স্ত্রী সাপ অন্তত 20 থেকে 40টি বাচ্চা দেয়, কোনো কোনো ক্ষেত্রে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চীনের দক্ষিণাংশ, তাইওয়ান, থাইল্যান্ড, কম্বোডিয়া, বার্মা, ইন্দোনেশিয়া ও বাংলাদেশে রাসেল ভাইপার দেখা যায়। এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়, বিশেষ করে নদিয়া, বর্ধমান, 24 পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম কারণ। আগে শুধু বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এই সাপ দেখা যেত, যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলে পরিচিত ছিল। স্থলভাগের সাপ হলেও জলে দ্রুত গতিতে চলতে পারে রাসেল ভাইপার, ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে। বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় পৌঁছে গেছে বিষধর এই সাপটি। রাজশাহী,
রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, চাঁদপুর, হাতিয়া, ভোলাসহ দেশের 28টি জেলায় পাওয়া গেছে রাসেল ভাইপার। সাপটির দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার। দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য 1.8 মিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এর মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাট থেকে আলাদা। থুতনি ভোঁতা, গোলাকার ও উত্থিত। গায়ে অর্ধচন্দ্রাকার পোড়া আকৃতির ছোপ রয়েছে, এজন্য এই সাপ চন্দ্রবোড়া নামে পরিচিত। মুখ বন্ধ করলে এই সাপের দাঁত ভাঁজ হয়ে মুখের ভিতরে সমান্তরালভাবে অবস্থান করে। এক ছোবলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে। পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ 130 থেকে 250 মিলিগ্রাম, 150 থেকে 250 মিলিগ্রাম এবং 21 থেকে 268 মিলিগ্রাম মাপা হয়েছে। 31 ইঞ্চি গড় দৈর্ঘ্যের শিশু রাসেল ভাইপারের বিষের পরিমাণ 8 থেকে 79 মিলিগ্রাম পর্যন্ত দেখা গেছে। এই সাপের বিষ চিকিৎসা ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এর বিষ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এ কারণে হাসপাতালের ল্যাবরেটরিতে রক্ত জমাট বাঁধা সংক্রান্ত পরীক্ষায় ব্যবহার রয়েছে। রক্ত জমাট বাঁধা, গর্ভধারণ বিষয়ক জটিলতা যেমন গর্ভপাতকারী এক রোগ নির্ধারণে পরীক্ষায় লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্টের উপস্থিতি নির্ণয়ে রাসেল ভাইপারের বিষ ব্যবহৃত হয়।